এবং একই সাথে হচ্ছে দেখেছি যে সংখ্যালঘুদের উপরে বিভিন্নভাবে হচ্ছে হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে, যেটা আসলে করছে যে এই স্বাধীনতার বিরোধী যে শক্তি যারা ছিল, যে অপশক্তি, ছাত্রলীগ, আওয়ামী লীগের বিভিন্ন হচ্ছে নেতাদের নির্দেশে এটা হয়েছে। আমি একটু আপনার সংশোধন করে দিই, সেটা হচ্ছে এখন রেজিস্ট্যান্স উইক শুরু হলো। রেসিডেন্স উইক নামের যে কর্মসূচি, তোমাদের 4 দফা দাবি, যদিও 4 দফা দাবি বললেও সেগুলোর মধ্যে আমি যতটুকু পড়েছি যে প্রতিটা দফায় অনেকগুলো আবার ধাপ আছে। হঠাৎ করে এই রেসিডেন্স উইক, এটি আসলে সাধারণ জনগণের একটু বোধগম্য করে যদি বলো যে রেসিডেন্স উইক এই ওয়ার্ডটা দেওয়ার মানে কি এবং কি কি দাবিগুলো তার মধ্যে তোমরা তুলে ধরতে চাচ্ছ? আচ্ছা, আমি একটু আপনার সংশোধন করে দিই, সেটা হচ্ছে এখন রেজিস্ট্যান্স উইক। জি, রেজিস্ট্যান্স উইক হচ্ছে আমরা বোঝাচ্ছি এরকম যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 5ই আগস্ট হচ্ছে পদত্যাগ করে চলে যান, তার পরপরই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা দেখেছি যে আওয়ামী লীগের দোসর প্রধান বিচারপতি যিনি ছিলেন, তিনি আওয়ামী লীগের দোসর ছিলেন। তিনি আমাদের ছাত্রদের উপর যে হচ্ছে গুলি চালানোর বিপক্ষে একটা রিট করা হয়েছিল, সেই রিট উনি অবৈধ ঘোষণা করেছিলেন। তো উনি এখনো পর্যন্ত দেশে হচ্ছে বিচারপতি ছিলেন এই সরকার পতন হওয়ার পরেও। তো আমাদের মনে হয়েছে যে এই যে আওয়ামী লীগের দোসররা, তারা পরবর্তীতে আবারও যদি হচ্ছে এরকম আঘাত হানে আমাদের উপরে, সেটা আমাদের জাতির জন্য খুব বেশি ভালো হবে না। কারণ যেই রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতাটা পেয়েছি, পুনরায় আবার অর্জন করে নিয়েছি, সেই স্বাধীনতাটা কিছুটা হলেও বিপজ্জনক, মানে বিপদের মুখে পড়বে। এবং একই সাথে হচ্ছে দেখেছি যে সংখ্যালঘুদের উপরে বিভিন্নভাবে হচ্ছে হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে, যেটা আসলে করছে যে এই স্বাধীনতার বিরোধী যে শক্তি যারা ছিল, যে অপশক্তি, ছাত্রলীগ, আওয়ামী লীগের বিভিন্ন হচ্ছে নেতাদের নির্দেশে এটা হয়েছে। আমরা অনেক জায়গায় দেখেছি যে যারা মন্দিরে আগুন ধরাতে এসেছে তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে তোমাদের এর পিছনে হচ্ছে অর্থায়ন কে করছে বা এই উস্কানি কে দিচ্ছে, তখন তারা হচ্ছে চাপের মুখে স্বীকার করেছে যে এটা অমুক আওয়ামী লীগ নেতা আমাদেরকে হচ্ছে টাকা দিচ্ছে বা আমাদেরকে এভাবে উস্কাচ্ছে, আমরা যাতে হচ্ছে মানে অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করে।